হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আজকের ভিডিওতে কিন্তু তোমাদের আমার মামার বিয়ের গায়ে হলুদের পর্ব দেখাবো। আর ইতিমধ্যে আমি কিন্তু তোমাদেরকে প্রচুর প্রচুর রিলস দেখিয়ে দিয়েছি। আর চলো এখন শুরু করা যাক ভিডিওটা। তো এইটা ছিল আমরা সকালবেলা বিয়েবাড়ির। তো দেখছিলাম সব কিছু গোছানো হয়ে গেছিলো, এদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে, এদিকে সকালে যারা গেস্ট এসেছে মানে আত্মীয় স্বজন তাদের জন্য আলাদা করে রান্না করা হচ্ছে। আর এটা করছে আমার দাদু। তো দুঃখের বিষয় আমার দাদু ছাড়া আর কেউ নাই এই বাড়িতে, মানে আমার সব দাদুরা মারা গেছে। আর এখানে আমার মা কিন্তু রান্না করছে, দেখতেই পেলে। আর এইদিকে আমার মাসি চলে এসেছে, দেখো আজকে আমার মাসিরও অ্যানিভার্সারি, মানে এই দিনেই মাসির বিয়ে হয়েছিল। আমি মাসিকে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়ে দিলাম, মাসি কিন্তু খুবই খুশি। আর প্যান্ডেলের কাজ মোটামুটি চলছে, এর মধ্যে বাজনাওয়ালারাও চলে এসেছে। তো এইবার মনে হচ্ছে একটু বিয়ে বাড়ি। আর এরপর থেকে আমরা একটু বাজনা শুনতে পাচ্ছিলাম। তবে গাইস একটা অন্যরকম বিষয়, চা খাচ্ছিলাম সকালে মাসি আসার পরে। আর এদিকে বিয়ের জিনিসপত্র চলে এসেছে। আর এখন অন্যরকম বিষয়টা বলি, আমি আসলে এমন বাজনা কখনোই শুনিনি, আর এমন ছোট ঢেকিতে হলুদ ফোঁটা কখনোই দেখিনি। তো এখানে না আসলে এগুলো দেখতে পেতাম না। তো বাজনার আওয়াজগুলা তোমরা বুঝতেই পারছো, আমি আমাদের এলাকা বা এদিকে বিয়ে হলে এরকম বাজনা কিন্তু হয় না। তো একটু নতুনত্ব। তো এরপরে সবাই চলে গেছে গঙ্গা বুড়তে, মানে গ্রামের যে নিয়মগুলা থাকে। তো গ্রামের বাড়িগুলোতে যাই, তারপরে গঙ্গা বুড়ে মানে জল আনতে যাই, সেইখান থেকে পিঁড়ি আনতে যাই, পিঁড়িকে মন্দিরে নিয়ে সেইগুলোর কাজ সেরে মানে এরপরে আসে। তো দেখো এখানে কিন্তু মাটির বাড়িও কয়েকটা আছে। তো একটা ভালো বিষয় কি, গ্রামে কিন্তু এখনও মাটির বাড়ি আছে। তো আমরা উন্নত জীবনযাপনে যেতে যেতে আসলে ভুলেই গেছি। তোমরা ভাবছো সবাইকেই দেখতে পাচ্ছ, আমাকে কেন পাচ্ছ না? আসলে আমার বোন আমাকে রেখে চলে গেছে, মানে একসাথেই দুইজন রেডি হচ্ছিলাম, তবু আমাকে রেখে ওরা চলে গেছে। তো এখানে দেখো দিদারা, মা, মাসি সবাই কিন্তু চলে এসেছে। একটু আগে দেখছিলাম আমার মাসি কিন্তু একটা চোখ মেরে দিল আপনাদেরকে। তো এইখানে এই মন্দিরটা অনেক জাগ্রত। আর এই মন্দিরে আর কি পিঁড়িটাকে একটা পূজা করে তারপরে নিয়ে যাবে, যেহেতু শুভ কাজের জন্য লাগবে, এই কারণে আগে মন্দিরে নিয়ে আসা হয়। আশা করি অনেকেই তোমরা জানো, তবুও আমি একটু এক্সপ্লেন করে দিলাম। আর এই ভিডিওগুলোতে কিন্তু তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, এগুলো আমি রিলস হিসেবে অনেক ছেড়ে দিয়েছি। আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি আপ্লুত। আর এখন কি হচ্ছে তোমরা বুঝতে পারছো? এই যে যেহেতু আমরা বিয়ের কাজের জন্য পিঁড়ি নিয়ে যাচ্ছি, এই জন্য এখানে আর কি মিষ্টি পান এগুলা এই বাড়ির লোকদের, মানে যেই বাড়িতে মন্দির এই বাড়ির লোকদের দিয়ে যাওয়া হচ্ছে। মূলত এটা একটা বারোয়ারি মন্দির, তবুও এটা ঠাকুর বাড়ির ভিতরে, আর এই বাড়িটাকে ঠাকুর বাড়ি বলা হয়। আমি ছোট থেকেই অনেক গিয়েছি, এই জন্য জানি। তো এইটা মেনত আমার মামার বাড়ি, আর বিয়েটা কিন্তু আমার মামার, সেটা কিন্তু আমি প্রথমেই এক্সপ্লেন করে দিয়েছি। আর এই দেখো আমার বোন আর আমার মাসি। আর এইদিকে কিন্তু আমার মা মাসি খুব খুশি, তাদের দাদার বিয়ে, তাও আবার বহুত দিন পর তারা কিন্তু নাচতে নাচতে বাড়িতে আসছে। আর কি বলবো, তো জমিদার বাড়ির বিয়ে আমি এটা এক্সপ্লেন করে আর কি একটা দিয়ে দিয়েছিলাম রিলস। তো ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়ে গেছে, তোমাদের এত এত ভালোবাসা পেয়ে খুবই খুশি। তো এদিকে চলে এসেছে কিন্তু বরের জল, জিনিসপত্র, পিঁড়ি সব চলে এসেছে। এখন দিদারা হলুদ কোটার কাজ সেরে ফেলবে, তারপরে বরকে স্নান করানো হবে। আর এইদিকে কিন্তু আমার এখনও শাড়ি পরা হয়নি, আমি এইদিকে শাড়ি নিয়েই ব্যস্ত আছি। তো একটু পরে এই দেখো আমি চলে এসেছি রেডি হয়ে। আর তবুও কেমন লাগছে তোমরা একটু বলবে। খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, আর আসার পরে দিদারা আমাকে ধরেছে যে সবাই মিলে একটু নাচ করো। তো একটা বিষয়, যেই বাজনাটা আমার এত হাসি পাইতেছিল, যে এই বাজনার তালে তালে কি করে নাচে। যাই হোক সবাই মিলে কিন্তু খুব মজা করলাম। আর সবচেয়ে বড় কথা, এইখানে আমরা 3 জেনারেশন, মানে দিদা, মা, মাসিরা আর প্লাস আমি, আমার বোন, মানে আমরা 3 জেনারেশনে একসাথে নাচ করছিলাম। এদিকে আমি একটু দিদার সাথে একটু মজা করছিলাম। তো গাইস তোমরা ভাবতে পারো যে এটা কি আমার দিদা কিনা, না আমার দিদাকে তোমাদেরকে পরে দেখাবো। এটা আমার মার পিসি, তো আমার তো দিদাই হয়। আর অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো যে এটা কি তোমার নিজের মাসি? হ্যাঁ, আমার মার আর কি পিসির মেয়ে। তো
পোড়া আমার বোনের মতো দেখতে, এই জন্য অনেকে কনফিউজড হয়ে যায়। এমনিতেই মা মাসির চেহারার অনেক মিল আছে, তবু পুরো আমার বোনের মতো দেখতে, এই কারণে মনে হয় যেন আমার নিজেরই মাসি। একদম বোঝা যায় না আমার বোন এই মাসির মতো দেখতে হয়েছে, মানে আমার মার পিসিদের মতো। যাই হোক, দেখো ওরা নতুন নাচের সব স্টেপ খুঁজে খুঁজে বের করছিল আর নাচ করছিল, তো আমার কিন্তু ভালোই অনেক মজা লাগছিল। আর তোমরা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছ, বুঝতেই পারছি যে ভিডিওটা কেন এত বড় হচ্ছে। আসল বিষয়টা দেখার জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতেই হবে, কারণ এরপরে কিন্তু গায়ে হলুদ পর্ব শুরু হবে। তার আগে মা মাসিরা খুশিতে একটু নেচে নিচ্ছে। আর তোমরা এই ফাঁকে যে ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে ফলো করে যাও, আর ইনস্টাগ্রাম থেকে যারা আমার ভিডিওটা দেখবে তারা আমাকে ফলো করে যাও। তো চলো আমরা এখন শুরু করি। দেখো কলা গাছ দিয়ে কলাতলা বানায় ফেলাইছে, আর আমার মামাদের কিন্তু প্রচুর কলা গাছ আছে, এই জন্য বড় বড় কলা গাছগুলো তুলে নিয়ে এসেছে, একদম কলা বাগান বানিয়ে ফেলেছে। মানে আমি এমন কলাতলা আসলে খুব কমই দেখেছি, আমাদের এইদিকে কলা গাছ তো পাওয়া যায় না খুব একটা। তো এইদিকে আমরা কিন্তু মামাকে ছান করানোর জন্য আমরা দুই বোন নিয়ে যাচ্ছিলাম, আমরা ভুল পথে চলে যাচ্ছিলাম। এরপরে আমাদেরকে রাস্তা এক্সপ্লেন করে দেওয়ার পরে আমরা আর কি ঠিক রাস্তা দিয়ে ঢুকিয়ে নিয়ে আসছি। তো এরপরে আমি পাশ থেকে চলে আসলাম, আমার সাথে মজা করা হচ্ছিল গাইস, যে বলছিল যে আইবুড়ো নাম ঘোচানোর জন্য বিয়ের জল গায়ে পড়লে নাকি বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, এগুলো নিয়ে আমার সাথে মজা করা হচ্ছিল। এরপর আমি চলে এসেছি, আর এদিকে কিন্তু দিদা প্রথমে বরণ করে নিচ্ছিল। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাড়িতে আমার কোনো দাদুরাই আর বেঁচে নেই, তো যার কারণে বাড়িতে কোনো এও স্ত্রী মানে কোনো বিবাহিত মানে স্বামী আছে এমন স্ত্রী কেউ নেই যে বরণ করবে, এই জন্য সব কিছু আমার মার পিসি করেছে, কারণ দিদারা এখন আর কেউ সদবা নেই। আর এই বিষয়টার খুবই দুঃখজনক। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার ছোটদাদু আছে, কিন্তু ছোটদাদুর বউ আসলে এই বাড়িতে আপাতত ছিল না, আর বাকি দাদুদের মানে গত হয়ে গেছেন। তো আপনারা বুঝতেই পারছেন বাড়ির পরিস্থিতি কেমন। আর এটা কিন্তু আমার বড় মামা, মানে এই বাড়ির বড় ছেলে। তো মামার বিয়ে হলে এখন মামি আসবে, আর সেই এই বাড়ির বিবাহিত নারী হবে প্রথম আবারও বড় বউ বাড়ির। তো যাই হোক, এইদিকে কিন্তু বরণ ডালা সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছিলে। আর সবাই বরণ করে একে একে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল। এইটা আমার সর্দিদা, তো একটু আগে বদ্দিদা করে দিচ্ছিল। আর আমার মার ছোট পিসি কিন্তু এখানেই আছেন, তাকেও দেখাবো। এটা বড় পিসি, এই যে উনি আগে বরণ করে নিচ্ছে, মানে এটা আমার বদ্দিদা। তো এরপর দেখানো হবে সবাইকে। আর আমাদের সাথে কিন্তু সবার বন্ডিং অনেক ভালো, কারণ আমার মা যেহেতু বাড়ির বড় মেয়ে ছিল, আর এটা আমার বড় মামা। তো আমার মার প্রথমে বিয়ে হওয়ার কারণে আমরাই তিন ভাই বোনই নাতিপুতি বলতে তাদের আসি। তো পুরা আত্মীয় স্বজনদের ভিতরে আমরা তিন ভাই বোন খুব আদর যত্ন পেয়ে থাকি, কারণ আমাদের ভাগ্নে ভাগ্নি তাদের আর নেই, এই জন্য আমাদেরকে খুব আদর করা হয়। তো এরপরে আমার মাও কিন্তু বরণ করে নিচ্ছিল। আর এদিকে আমি মামাকে বললাম যে বরণ করতে সবার কষ্ট হচ্ছে, তুমি অনেক লম্বা, বসে পড়ো। তারপরে মামা বসে পড়লো, আর মাও কিন্তু দাদা বলে পায়ে ঠায়ে সব জায়গায় হলুদ দিয়ে দিচ্ছিল, কারণ বলছিল যে আর কে দিয়ে দিবে, আমরাই বোন আমরাই দিয়ে দেই। তারা কিন্তু খুবই খুশি আর খুব মজা করছিল। এদিকে কিন্তু মাসি রেডি হয়ে নিচ্ছে, তার দাদার বহুত দিন পর বিয়ে, সেইবার খুব সুন্দর করে হলুদ দিয়ে দিবে। এদিকে কি হয়েছে দেখো, আমার মাকে বলা হয়েছে বরণ করতে, আর বাজনা বাজানোর আগেই আমার মা বরণ শুরু করে দিয়েছে। মানে বরণে একটা বাজনা তালে তালে সুন্দর হয়, আমার মা আমার মার মতো আর কি নেচে নেচে বরণ করা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অনেকেই আমার মাকে দেখতে চেয়েছিলে, আর আমি অনেক ভিডিওতে আমার মা অনেক রান্নার ভিডিওতে খাবার রান্না করার পরে হয়তো রিভিউ দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু তোমরা দেখোনি। আর এইখানে আমার মাকে তোমাদেরকে অনেক ভালো মতো দেখিয়ে দিলাম, কারণ যেহেতু আমার মামার বিয়ে আর সবার আগে আমার মার অধিকার বেশি, এই কারণে মাকে ভালো মতো আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকে আমার মাকে দেখতে চেয়েছিলে, তো জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা।
আর কমেন্টে কিন্তু জানাবে যে তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আর এই ব্লগটা তোমাদের জন্য কেমন হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমার মাসি বরণ করে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, আমার মাসি কিন্তু খুবই ভালো নাচ করে আর খুবই সুন্দর বরণ করতে পারে, এই জন্য মা আর মাসিকে বরণ করতে দেওয়া হয়েছে। এরপরে মাসি সুন্দর করে বরণ করা শুরু করে দিল, বরণ করেই কিন্তু গায়ে হলুদ দিয়ে দিবে। আর মাসি কিন্তু আর মামাকে ছেড়ে দেয়নি, একদম মামাকে ধরে বেঁধে সারা গায়ে হলুদ দিয়ে দিয়েছে। আর এইদিকে একটা নিয়ম আমি দেখতে পেলাম, মানে যেটা আমাদের ওইদিকে নাই, তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি এই রিলসগুলো অলরেডি আপলোড করেছিলাম। মানে এই কলা গাছটা একদম মাথার কাছে নিয়ে তারপরে জল ঢালা হয়। আর এইটা কিন্তু আমি কখনোই দেখিনি, এখানেই দেখলাম, কারণ এক এক দেশে কিন্তু এক এক নিয়ম। আর এদিকে কিন্তু মামা প্রচুর খুশি, সেও বিয়ে করতে পেরে খুশি। আর মাসি এসে আমাকে হামলা করছে আমার গায়ে হলুদ দিয়ে দেওয়ার জন্য, তোমরা দেখতেই পেলে। তখন আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, মাসি এগিয়ে আসছিল। এই যে দেখতেই পেলে, তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে কলা গাছ নিয়ে তার উপরে জল ঢালছিল, আর সেই জলটা মাথায় এসে পড়বে, এভাবেই নাকি স্নান করানো হয়। পরে মাসি বলেছে না, ক্যামেরাম্যানকে দিয়ে সুন্দর করে ভিডিও করাই, আমরা সবাই মিলে সুন্দর করে জল ঢালি, তাহলে ভিডিওটা সুন্দর হবে। তো এরপরে কলা গাছ ছেড়ে তারপরে সবাই মিলে কলস ধরে জল ঢালা হচ্ছিল। আর জল ঢালার জন্য কিন্তু 5 জন এও স্ত্রী লাগে। তো এটা কিন্তু অনেকেই জানো, 3 জন হলেও হয় বা 7 জন, বেজোড় সংখ্যায় খুব সম্ভবত লাগে। তো এই জন্য সবাই মিলে যে দেখো, পরে কলা বাগানে নিয়ে ক্যামেরাম্যানেরও প্রবলেম হচ্ছিল, একটা পাতা সে ছিঁড়েই ফেললো। আর এদিকে কিন্তু আমাকে প্রচুর হলুদ মাখিয়ে দিয়েছে। আর এরপরে আমিও কিন্তু চুরি করে মামাকে হলুদ মাখাতে গিয়েছিলাম, মামা বুঝতে পেরে গেছে, এই জন্য মামা হাসতেছে। যাই হোক, এরপরে আমরা সবাইকে হামলা করছিলাম যে কাকে হলুদ দেওয়া যায়। পরে আমি আমার দিদাকে পেয়েছি, দিদাকেই মাখাচ্ছিলাম, দিদা আমাকে বকাঝকা করছিল। দিদার সাথে কিন্তু আমার একটা অন্যরকম সম্পর্ক। তো এরপরে আমরা মামার পায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে, কারণ নাকি ভাগ্নিরা নাকি সুন্দর করে মানে দিতে হয়, তো আমি দিয়ে দিচ্ছিলাম। তারপরে মামাকে আরেকটু স্নান করিয়ে তারপরে আইব্রো নামটা ঘুচিয়ে দেওয়া হলো এবার। আর এইটা কিন্তু এই যে মোছা ভেঙে, মানে এটাকে মাটি দিয়ে বানানো হয়, কিন্তু অনেকেই হয়তো জানো। তো ভেঙে তারপরে আইব্রো নাম ঘুচালে এটা বলতে হয়। তো এরপরে এই যে এই জায়গার নিয়ম আমাদের এখানে কিন্তু নাই। তো এই পায়েসটা নিয়ে আর কি কয়েকবার শুকতে হয়, তো এইটাই করছিল, এইখানে নিয়মগুলো শেষ করছিল। আর এরপর কিন্তু আমরা একদম দৌড়ে দৌড়ে যাকেই পাচ্ছিলাম তাকেই হলুদ দিতেছিলাম। আর এইদিকে কিন্তু আমার কয়েকটা আনমেড মাসি আছে, মানে এক মাসি আসতে পারেনি ততক্ষণেও, বিয়ের একটু আগে এসেছিল বরযাত্রী যাওয়ার আগে, কারণ খুলনায় ছিল যেহেতু এখানে পড়ালেখা করে। আর এই যে আরেকটা মাসিকে আমার বোন পেয়েছে, তাকে ধরে বেঁধে দেওয়া হচ্ছিল হলুদ। পরে আমরা বলছিলাম যে আইবুড়ো নাম এবার সবার ঘুচিয়ে দেওয়া হবে, কারণ বাড়ির বড় ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, এরপরে একে একে সবার বিয়ে হবে। তো যাই হোক, এরপরে কিন্তু মাসি বলছিল সবাইকে দেওয়া হয়ে গেছে, কারণ অনেকগুলো মামাকে হামলা করা হয়েছিল, আমি দাদুকে হামলা করেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কিভাবে হলুদ দেওয়া হয়েছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।